নমস্কার সকলকে। হিস্ট্রোলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যাকে বিভিন্ন লোককাহিনীতে অলৌকিক ক্ষমতা সম্পন্ন ইসলাম ধর্ম প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি আর কেউ নন, মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান বাঙালি পীর হযরত গাজী সৈয়দ মোবারক আলী শাহ। তিনি ছিলেন বাদশাহ চন্দন শাহর ছেলে। বেলে গ্রামের আদমপুরের জঙ্গলে তার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংসার বিমুখ। পিতার বিপুল ঐশ্বর্য ত্যাগ করে তিনি শুধুমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য ফকিরি গ্রহণ করেছিলেন এবং ভাটি অঞ্চল সুন্দরবনে এসে পৌঁছেছিলেন। তিনি বড়খা গাজী নামেও পরিচিতি লাভ করেন। তার বন্ধু কালুর সহায়তায় বড়খা গাজীর বিবাহ হয়েছিল যশোর জেলার ব্রাহ্মণগড়ের হিন্দু রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতীর সঙ্গে। এখনো বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারে গাজী কালু ও চম্পাবতীর মাজার রয়েছে। মধ্যযুগীয় সময়ে দক্ষিণবঙ্গে ইসলাম ধর্মের প্রসার হতে শুরু করে, কিন্তু এই দক্ষিণবঙ্গে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঘ, কুমির এবং সাপের উপদ্রবের কারণে এই সমস্ত অঞ্চলগুলি ছিল অতি দুর্গম। সেই সময় বেশ কিছু পীর এই দুর্গম অঞ্চলেও ইসলাম ধর্ম প্রচারের উদ্যোগ নিয়েছিলেন। কথিত আছে তাদের ছিল জাদুকরী ক্ষমতা। তাদের ক্ষমতার দ্বারা তারা কাঠ কাটার এবং মধু শিকারীদের রক্ষা করেছিলেন। তবে এদের মধ্যে সবাই ছিলেন ধর্মনিরপেক্ষ, তাই সকলে এদের সম্মান করতেন। পীর মোবারক গাজী ছিলেন এদের মধ্যে একজন অন্যতম প্রধান পীর। তিনি রাজপুরের হিন্দু রাজা মদন রায়ের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। এক সময় সমস্যায় পড়ে মদন রায়ের জেল খাটার উপক্রম হয়েছিল। গাজী সাহেব তাকে বাঁচিয়ে দিলে রাজা তাকে বসনারা অঞ্চলে কয়েক একর জমি দান করেছিলেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফে গাজী সাহেবের কবরস্থান রয়েছে। ঘুটিয়ারি শরীফ, যা আগে বাসরা অঞ্চল নামে পরিচিত ছিল, ১৯৩৬ খ্রিস্টাব্দে ফজলুল হক বাসরা অঞ্চলের নাম পরিবর্তন করে রাখেন ঘুটিয়ারি শরীফ। এই তীর্থস্থানটি হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের জন্য। এই ঘুটিয়ারি শরীফে নারী পুরুষ সহ তৃতীয় লিঙ্গের মানুষরাও আসেন মানতের জন্য। এখানকার ভাষা পুকুর বা মক্কা পুকুরে লোকেরা শিরনি হিসেবে ফুল বাতাসা ভাসায়। লোকমুখে প্রচলিত আছে যার শিরনি পুনরায় ফেরত আসে তার মানত অচিরেই পূর্ণ হয়। বড় খাঁ গাজী সাহেবের দুই পুত্র সন্তান ছিল, দুঃখী গাজী এবং মেহের গাজী। গাজী সাহেবের চেহারার প্রশংসা করতে গেলে জানা যায় তার পরনে পায়জামা, চোগা চাপকান বিরান, মাথায় টুপি, মুখে ঘন লম্বা দাড়ি, দীর্ঘ গোঁফ ও গালপাট্টা ঝুলপি, বড় বড় চোখ এবং এক হাতে অস্ত্র ও অন্য হাতে ঘোড়ার লাগাম। একবার রানী রাসমণি, যিনি ১৮৪৭ সালে কলকাতায় দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন, তিনি স্বপ্নে গাজী পীরকে দেখেছিলেন। সেই স্বপ্নে গাজী পীর রানী রাসমণিকে তার জন্য একটি অশ্বত্থ গাছের নিচে মন্দির তৈরির নির্দেশ দিয়েছিলেন। এখন যা বেলুড় মঠের নদী তীরবর্তী গেটের বাইরে অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসদেব এই স্মৃতিসৌধে শিরনি নিবেদন করতেন। অন্যদিকে ঘুটিয়ারি শরীফে গাজী বাবাকে জিন্দা পীর হিসেবে মানা হয়। তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে নানান প্রবাদ প্রচলিত আছে। একসময় এই অঞ্চলে খরা দেখা দিলে মানুষরা গাজী বাবাকে বৃষ্টি আনিয়ে দিতে বলেন। তিনি দুঃখিত হয়ে মক্কা শরীফের আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ধ্যানমগ্ন হন। তিনি ভক্তদের বলেছিলেন যতদিন না পর্যন্ত বৃষ্টি হবে ততদিন পর্যন্ত তার ঘরের দরজা যেন কেউ না খোলেন। এমন সময় একদল পাঠান ভক্ত গাজী বাবার কাছে হাজত বা পূজার অর্ঘ্য নিয়ে উপস্থিত হন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও গাজী সাহেবের সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গাজী সাহেব ধ্যানমগ্ন অবস্থায় মারা গিয়েছেন। তারপরেই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামে।
দিনটি ছিল 17ই শ্রাবণ। এরপর থেকেই এই দিনটি গাজী বাবার মৃত্যু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই সময় উদযাপিত বিশেষ উৎসবে নানান ধরনের ইসলামিক গজল, কাওয়ালি, সুফি তারানা প্রভৃতি গাজী পীরের উদ্দেশ্যে গাওয়া হয়ে থাকে। ঘটিয়ারি শরীফে 1356 বিঘা জমির ওপর বাবার মাজার অবস্থিত। এই সময় প্রায় 3 থেকে 4 দিনের জন্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। 4 থেকে 5 লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এই মেলায়। এই মেলা উপলক্ষে রেল দফতর শিয়ালদহ থেকে ঘটিয়ারি শরীফ পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করে থাকে। মুর্শিদাবাদ, বাংলাদেশ, বিহার, ওড়িশা নানান জায়গা থেকে বাবার ভক্তরা তার স্মরণে এই মাজারে ছুটে আসেন। এই উৎসবের দিনগুলিতে জিয়ারতের সময় বারুইপুরের রায়চৌধুরী জমিদার বাড়ি থেকে আনা শিরনি, বাতি এবং আতর সর্বপ্রথম গাজী পীরকে উৎসর্গ করা হয়ে থাকে। মেদিনীমল্ল পরগনার জমিদারি পেয়ে রায়চৌধুরীরা গাজী বাবাকে পীরোত্তর সম্পত্তি দান করেন। এখানে হিন্দুদের মতো মুসলমানদেরও গোমাংস ভক্ষণ করা একেবারে নিষিদ্ধ। গাজী বাবাকে স্মরণ করে আমাদের আজকের নিবেদন এখানেই শেষ করছি। আমাদের এই তথ্যগুলি ভালো লাগলে আমাদের চ্যানেল হিস্ট্রিলজিক্যালটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে আপনাদের অমূল্য মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদের সর্বদা গ্রহণযোগ্য। ধন্যবাদ।